কি ভাবছেন? আমাদের তো কিছু একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু কিছু নেই সর্বাণী। মায়ের ভোগের ব্যবস্থা যেমন করেই হোক করতে তো হবেই। একবার শিগগিরই বাড়িতে চলুন তো দেখি। আসো। সর্বাণী, একবার দেখুন দেখি কতটা কি চাল ডাল রয়েছে। যা চাল আছে তা দেখে তো মনে হচ্ছে 1 হাঁড়ি মতো হবে। ডালও কম আছে, আর অল্প কিছু আনাজ। কিন্তু এইটুকু চাল ডালে গ্রাম শুদ্ধ মানুষের অষ্টমীর ভোগ হবে কেমন করে? জানি না, কিচ্ছু ভাবতে পারছি না আমি। কিন্তু কোনো একটা উপায় তো বের করতেই হবে সর্বাণী। বলছি, সত্যি কি কোনো উপায় আছে রামপ্রসাদ? হ্যাঁ, দেখো, এটা তো বোঝাই যাচ্ছে যে তোমাদের অপদস্থ করার জন্য এই তোমার দাদা নিধিরাম আর গাঁয়ের ওই আজু গোসাই, এসব এদের তাল। দেখো, গ্রামের এতগুলো মানুষের জন্য ভোগের আয়োজন করা অসম্ভব রামপ্রসাদ। কিন্তু এখন তো পিছিয়ে আসার কোনো উপায় নেই ভজাদা। আমি বলছিলাম যে মানে সত্যি কোনো উপায় নেই। তুমি বরঞ্চ একটা কাজ করো, চণ্ডী মণ্ডপে গিয়ে বলে দাও যে তোমরা অক্ষম। হ্যাঁ, বলে দাও যে এই কাজটা করা সম্ভব নয়। এই দেখো, বলছি রামপ্রসাদ, এত এত ভাবার কিছু নেই গো। দেখো, বোঝাই যাচ্ছে যে এটা জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে তোমাদের ঘাড়ে। আর পারবো না বা পারছি না বলার মধ্যে ছোট হওয়ার কিছু নেই। হ্যাঁ ভজরি দাদা, আমরা সবাই কারণটা বুঝতে পারছি। আমরা চাইলে বলতেই পারি যে আমরা করতে পারবো না, কিন্তু তাতে কি কোনো সমস্যার সমাধান হবে? মায়ের ভোগই হবে না। সে তো এমনিতেই হবে না ভুটান। তুমি যে দুম করে কেন এটা করতে রাজি হয়ে গেলে? আমি বিষয়টা তা নয় ভজাদা, আসলে কথাটা তো কেবল আমাকে বলেনি। অষ্টমীর ভোগের দায়িত্ব ছিল সেন বাড়ির উপরে। আজ দাদা আমাকে শেষ মুহূর্তে অপদস্থ করবার জন্য দায়িত্ব ফিরিয়ে দিল ঠিকই, কিন্তু তাতে কি আমাকে অপমান করা হলো? তাতে তো সেন বাড়িকে অপমান করা হলো। বুঝেছি, তার মানে তুমি এখন ওই বাড়ির মান সম্মান রক্ষা করার চেষ্টা করতে দাও। আমি বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি ঠিকই, কিন্তু এখনো আমি ওই বাড়িরই ছেলে ভজাদা। তাই সেন বাড়ির দায়িত্ব তো আমাকে নিতে হবেই, তাই না? হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু গ্রামের এতগুলো মানুষের জন্য ভোগের আয়োজন করাটা কি সম্ভব রামপ্রসাদ? তা আমি জানি না ভজাদা, কিন্তু ওরা আমার মা কালীকে টেনে এনেছে। কিছু তো একটা করতেই হবে ভজাদা, কোনো একটা উপায় তো বার করতেই হবে। সত্যি বলছি, আমার মাথায় না কিচ্ছু ঢুকছে না রামপ্রসাদ। কি করে যে সোরা হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। ভজরি দাদা, মা বিপদে সবসময় আমাদের সহায় হয়েছে। মা সবটা দেখছে, এমনকি মা জানে যে আমাদের কতটুকু সামর্থ্য। হ্যাঁ, যা হবে তা মায়ের ইচ্ছাতেই হবে। আমাদের কপালে যদি গ্রামের লোকের কাছে হেনস্থা হওয়া লেখা থাকে তবে তাই হবে, কিন্তু মা যদি চায় তাহলে আজ সারা গ্রামের লোক মিলেও অষ্টমীর ভোগ খেয়ে শেষ করতে পারবে না। আমরা আমাদের মতো চেষ্টা করে দেখি না? সর্বাণী, বেশি ভাবলে না মাথা কাজ করছে না, বুঝলেন? তার চেয়ে বরং মায়ের আশীর্বাদ নিয়ে আমরা আমাদের কাজটুকু করি, আর তারপর যা হবে তা মায়ের ইচ্ছাতেই হবে। মা, মা গো, মারে, মারে, কিছু মানুষ এখনো তোর অস্তিত্ব মানতে নারাজ রে মা। থেকেও শিক্ষা হয় না তাদের।
আমি জানি না যে কোনোদিনও শুভ বুদ্ধির সূচনা হবে কিনা তাদের মধ্যে, কিন্তু মা, জোর করে হলেও সারা গ্রামের মানুষকে অষ্টমীর ভোগ খাওয়ার দায়িত্ব যে আমাদের উপরে বর্তেছে রে মা। কেমন করে পারবো মা? ওইটুকুনি চাল ডাল আর আনাজপাতি দিয়ে এতগুলো মানুষকে কেমন করে ভোগ খাওয়াবো রে মা? আমি যে কোনো উপায় খুঁজে পাচ্ছি না রে মা। আমার যে বোধ বুদ্ধি কাজ করছে না রে। এখন তুই ভরসা রে মা। আমার সমস্ত চিন্তা, সমস্ত সমস্যা আমি তোর পায়ে অর্পণ করলাম রে মা। এবার তুই যা চাইবি তাই হবে রে মা। মা গো, জয় মা, জয় মা, জয় কালী, কালী কালী বাপ হারিনি মারে। ও নতুন বউ, এত কম সবজিতে যে তো তরকারি হবে তো পুরো গ্রামের লোকের কি করে কুলোবে বলো তো? অন্তত 2 হাঁড়ি খিচুড়ি হবে, আর 1 হাঁড়ি পরমান্ন তো লাগবেই। লাবড়াও তো লাগবে বিস্তর, কি করে হবে বলো তো এইটুকুর মধ্যে দিয়ে? ও নিয়ে আপনারা ভাববেন না, যা আনাজপাতি আছে তা আমাকে কেটে দিন, আমি সবটা রান্না করে নেব। এই সামান্য আনাজ আর কাটার কি আছে বলো তো? সবই তো কাটা হয়ে গেছে। হ্যাঁ, দেখো বাবু, এইটুকু আনাজে যা করার করো তুমি, আমরা বাবা চললাম। এই চল চল, মণ্ডপে যেতে হবে। আয়। মরুন হাসছে দেখো না, আজকে পেট পেটে মরছে। আরে কি হয়েছে আমাকে বলবে তোমরা? আর বলো না, এমন একটা কাণ্ড হয়েছে না মজার, ভোগ রান্নার জায়গায়। ভোগ রান্নার জায়গায়? তোমরা তো ওখানে ছিলে না, কি হয়েছে আমাকে বলো, তাড়াতাড়ি বলো। সে আর তোমায় কি বলবো গো, যা ভোগের আয়োজন হয়েছে না, তাতে গোটা গ্রামের তো দুরস্থ 10 জন মানুষের ঠিক মতো পেট ভরবে কিনা সন্দেহ গো। আজ দুপুরবেলা হয়তো সবাইকে উপোস দিতে হবে, নয়তো বাড়িতে যে উড়ন ধরাতে হবে, বুঝেছো তো? তার মানে আজকে একটা কেলেঙ্কারি বাঁধলো বলে? সেটা আর বলতে। গুরুদেবের আশকারায় বড্ড বার বেড়েছিল না, আজকে হাড়ে হাড়ে টের পাবে। মেধে জবাব নেই তোমার। ঘটে বুদ্ধি আছে তোমার। হ্যাঁ, আজ ওদের বুঝিয়ে দেব কত ধানে কত চাল। আমার সহায় থেকো তুমি মা। এইটুকু খিচুড়ি, এইটুকু খাবার দিয়ে গ্রামের সব লোক খাবে কি করে? আমার মা যদি সহায় হয় তবে এই দিয়েই সারা গ্রামের মানুষ খেতে পারবে বউটা। তোর মা কালী বুঝি খাবার জোগান দেবেন? মা সহায় থাকলে সবই সম্ভব দাদা। হ্যাঁ, তাহলে এবার খেতে বসা যাক, তবেই তো খেলা জমবে। কি হবে রামপ্রসাদ? আপনি ভোগ পরিবেশন করবার প্রস্তুতি নিন। চলো 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 পাল্টাই।